আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই বুলতা গাউসিয়া থেকে আসা মোহাম্মদ আসলাম ভাই। আচ্ছা ভাই, আপনি যে আমার এখানে নাকি হাড়বাঁকা পলিপাসের চিকিৎসাটা নিতে আসছেন, সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন একটু দর্শক বন্ধুদের বলেন। আমি এর আগেও অনেক জায়গায় চিকিৎসা করেছি। আমার নাকের হাড় বাঁকা আছে এবং নাকে পলিপাক্স দীর্ঘদিন যাবৎ, আজ 8-10 বছর যাবৎ। তো এর আগে আমি 3-4 বছর আগে এই আশুলিয়া দরদি হোমিও হল থেকে চিকিৎসা নিয়েছিলাম। তো সেটা ছিল কিছুদিন ভালো ছিল, পরে পলিপাক্স আবার হয়েছে। মানে আমি দেখা যাচ্ছে এমনই পলিপাক্স, রাত্রে ঘুমাইতে পারি না, নাক ডাকে, এক নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয় অনেক। তো এটার পিছনে আমি ডাক্তারের থেকে অ্যালোপ্যাথি ওষুধ অনেক খাইছি। প্রতি মাসে মাসে আমার দেখা যায় 3000, 2500, 1500 এইভাবে খরচা হয়। তো আমি যা বুঝতে পারছি এখন, কয় বছর ধরে খাচ্ছেন এরকম? 8-10 বছর। দেখেন দর্শক বন্ধুরা, উনি এই নাকে হাড়বাঁকা পলিপাসের কারণে অন্য জায়গায় চিকিৎসাও করে তারপরও কিছুদিন ভালো ছিল, পরে আবার একই অবস্থা, আবার পলিপাস হয়েছে। তো এখন দেখেন, সে প্রতি মাসে 2500-3000 টাকার ওষুধ খেতে হয়, 2000-2500-3000, তাইলে মানে সে প্রায় 10 বছর ধরে খাচ্ছে। তো 10 বছরে যদি প্রতি মাসে আবার 2000 করে ধরলাম, বেশিটা বাদে দিলাম, বছরে 24,000, তাহলে 10 বছরে কত? প্রায় 2.5 লক্ষ টাকা, 2,40,000 টাকা কম বেশি। তো দেখেন, মানে আস্তে আস্তে যদি একটা জিনিস মানে যায়, তখন গায়ে বাজে না, বাট একসাথে করলে অনেক কিছু একসাথে গেলে। তো দর্শক বন্ধুরা, যারা এরকম নাকি হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে মানে কোথাও মানে উপকৃত হন নাই, বা হইলেও হালকা পাতলা হন, পরে আবার একই অবস্থা, তারা আমার এখানে চলে আসুন। ইনশাল্লাহ আমার এখানে চিকিৎসা নিয়ে অনেকেই 5, 7, 10 বছর ভালো আছে, মানে তাদের আর কোনো রকম ওষুধ খাওয়া ছাড়াই তারা ভালো আছে। তো দর্শক বন্ধুরা, এখানে এই চিকিৎসাটা খুবই ভালো, যে উনি আমার এখানে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যাচ্ছে, ভিডিও দেখেই তো আমার এখানে আসেন, তাই না? তো উনি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যারা ভালো হচ্ছে, ওদের রিভিউগুলো দেখে ওনার কাছে ভালো লাগছে। তো সেই হিসাবে উনি আমার এখানে এসে আজকে চিকিৎসাটা নিলেন। তো আজকে যে চিকিৎসাটা নিলেন, এই চিকিৎসাটা আপনার যে দিলাম, দেওয়া কতক্ষণ আগে আপনি এই চিকিৎসাটা নিয়েছেন? এই তো প্রায় 10 মিনিট হয়েছে। 10 মিনিট। তো দেখেন দর্শক বন্ধুরা, 10 মিনিট আগে চিকিৎসাটা নিয়েছে, তো দিব্যি সুন্দর কথা বলতে পারছে। আপনার যে চিকিৎসাটা দেওয়ার সময় কোনো রকম ছুরি কাছি দিয়ে কাটাছেড়া করছি, কোনো অপারেশন মনে হয়েছে? কোনো জ্বালাপুরা বাদে কিছু মনে হয়নি। কিছু মনে হয়নি? রক্তপাত হয়েছে? না, কোনো রক্তপাত হয়নি। ছুরি কাছি দিয়ে কাটাছেড়া না করলে তো রক্তপাত হওয়ার কোনো কথাই না। তো দেখেন দর্শক বন্ধুরা, তো চিকিৎসা নেওয়ার পর একটু মানে নিঃশ্বাসটা আগের সাথে ভালো নেওয়া যায়। আপনার কি অবস্থা? মানে ভালো, যে নিঃশ্বাসও ভালো নিতে পারতেছেন, তাই না? তো দেখেন দর্শক বন্ধুরা, চিকিৎসা নেওয়ার পর নিঃশ্বাস যারা একবার নিতেই পারে না, তারা একটু ভালো নিতে পারে। এরপরে 1 মাস ওষুধ খেলে ইনশাল্লাহ সম্পূর্ণ নিঃশ্বাস নেওয়া ভালোভাবে নিতে পারে। আবার ঠান্ডা, সর্দি, হাসি কাশি, নাক চুলকানো, চোখ চুলকানো, অ্যালার্জি, নাক দিয়ে পানি পড়া, হাসি একসাথে 10, 15টা, 20টা, আমার কাছে এমন রোগী আছে 100-এর কাছাকাছি হাসি, ইমাম সাহেব 100-এর কাছাকাছি হাসি। তো সেও ইনশাল্লাহ চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে চিকিৎসাটা শুধু যে উনি সেই বুদ্ধা কাছে থেকে এসে নিয়েছে তা না, এই চিকিৎসাটা আমার এখান থেকে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান লোক, তার জন্মস্থান বাড়ি ইন্ডিয়া, সেখান থেকে 20 দিন আগে কথা বলে 20 দিন পরে পাসপোর্ট ভিসা করে সকাল 6টায় রওনা দিয়ে রাত 8টায় কমলাপুরে এসে, বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন নাই বিদায় তার কমলাপুরে একটা হোটেলে থাকছে খাইছে। পরের দিন সকাল 10টায় এসে চিকিৎসা 10টায় রওনা দিয়ে 12:30টায় আমার চেম্বারে এসে চিকিৎসা নিয়ে বিকাল 3টায় 2-2.5 ঘন্টা লাগে আমার চিকিৎসাটা দিতে। তো বিকাল 3টায় আবার চলে গেছে কলকাতা, মুর্শিদাবাদ, ইন্ডিয়ায়। মানে আমার এই পাশেই নবীনগর স্মৃতিসৌধ থেকে বাস আছে, এই বাসে চলে গেছে উনি কলকাতা। তো দর্শক বন্ধুরা দেখেন, চিকিৎসাটা কেমন হইলে সে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া থেকে এসে আমার এখানে এসে চিকিৎসা নিচ্ছে, আল্লাহ নেওয়াচ্ছে, এবং আল্লাহ ভালো করতেছে সবাইকে। তো এছাড়াও আরেকটা মজার ব্যাপার আছে, আমেরিকা থেকে তার জন্মস্থান হচ্ছে মানে দেশের বাড়ি দিনাজপুর, কিন্তু তার বাবুদার আমলে দেশের বাড়িতে দিনাজপুর বাড়ি ছিল, কিন্তু বর্তমানে বাড়িঘর নেই। সে বাবুদার আমলে বিক্রি করে চলে গেছে। এখন সে আমেরিকায় সিটিজেনশিপ। তো আমেরিকা থেকে আমার এই ভিডিও দেখে উনি ওনার কাছে ভালো লাগছে যে বিনা অপারেশনে, বিনা রক্তপাতে, কোনো কাটাছেঁড়া ছাড়াই চিকিৎসাটা করা হয়, এবং শত শত হাজার হাজার মানুষ, প্রায় 10,000-এর মধ্যে রুগী এসে ইনশাল্লাহ ভালো হয়েছে। দেখে ওনার কাছে ভালো লাগছে। ভালো লেগে সে 3 মাস পরে, কথা বলার 3 মাস পরে, ওই তার মামার বাসায় এসে মামাকে নিয়ে, মামার 2 বন্ধুকে নিয়ে আমার এই চেম্বারে এসে চিকিৎসা নিয়ে আবার মামার বাসা থেকে আমেরিকা চলে গেছে। যেহেতু বাংলাদেশে বাড়িঘর নাই, মামার বাসায় থাকা লাগছে। তো সেইভাবে বাংলাদেশে অন্য কোনো কাজ নেই, আমার এখানে শুধু এই নাকে হাড়বাঁকা পরিবেশ চিকিৎসা নেওয়ার জন্য আসছে। উনি বলছে যে দেখেন ভাই, চিকিৎসাটা কেমন, ভালো করে বলেন,
যদি ভালো হয় তাহলেই যাব, আমি দেখছি ভালো। তো আপনি যতটুকু বলছেন আমি ভালো বলছি, সে ইনশাল্লাহ চলে চিকিৎসা নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ভালো। তো ওনার এখান থেকে আরও নিরোগী পাঠাইছে, বাংলাদেশে যারা আছে ওদেরকে আরও আমেরিকার যারা প্রবাসী ওদের রুগীও পাঠাইছে। তো ওরাও ইনশাল্লাহ ভালো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে এই চিকিৎসাটা তো ইনশাল্লাহ খুব ভালো চিকিৎসাই। এছাড়াও আমার এখানে যাদের বন্ধাত্ব, সন্তান হচ্ছে না, 5, 7, 10 বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছে না, তারাও আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছে, এবং সন্তান পেয়ে সেই সন্তান নিয়ে এসে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে। সেই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করা আছে, দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। এছাড়াও আমার এখানে আরেকটা ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে যাদের বাসা থেকে উঠতে পারছে না, ওটা থেকে বসতে পারছে, নামাজ পড়তে সমস্যা, বাথরুম করতেও সমস্যা, কোন বাথরুম ছাড়া বাথরুম করতে পারে না, তারাও আমার এখানে চিকিৎসা নিয়ে দিব্যি নামাজ পড়তে পারে, কোন বাথরুমে ছাড়াই নর্মাল বাথরুমে বাথরুম করতে পারে। একবার সম্পূর্ণ ভালো হয়ে সে ভিডিও দেখেছে, সেই ভিডিওগুলো ইউটিউবে আছে, দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে আরও একটি ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। যারা ডায়াবেটিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ মানে খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে অনেকে দুর্বল হয়ে গেছেন, তো আপনারা দর্শক বন্ধু জানেন যে হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সেই হিসেবে আমার এখানে এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে শক্তি সমর্থনে চলতে পারতেছে। তো দর্শক বন্ধুরা, অনেকে এই ডায়াবেটিস আমার এখানে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে, সেই ভালো হওয়া রোগীরাও এসে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে, দেখেন, দেখলে আপনার কাছে ভালো লাগবে এবং এই চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো তো এখানে আমার একটা কথা বলার ছিল, সেটা যাদের নাকে পলিবাক্স এবং হাড় আছে, তারা অ্যালোপ্যাথিক ওষুধ যতই খান কোনো কাজ হইব না। আমি দীর্ঘ 10 বছর খাওয়া দেখছি, এতে কোনো ফলাফল নাই, শুধু একটু আপনি সান্ত্বনা দিয়ে দুমায় রাখবো, কাজ হইব না। যাদের এই সমস্যা আছে তারা শহীদুল ডাক্তার স্যারের এখানে আসেন, এসে আপনি চিকিৎসা নেন, ভালো হইবেন ইনশাল্লাহ। এতে কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছুই নাই। তো দেখেন দর্শক বন্ধুরা, ওনার কাছে যেমন লাগছে, মানে ওনার মনের অনুভূতিটা উনি ইচ্ছা করেই প্রকাশ করছে, যে আমি ভিডিও শেষ করতে দিয়েছিলাম, কিন্তু উনি ওনার যেই মনের একটা আক্ষেপ যে এলোপ্যাথি ওষুধ খেয়ে মানে আসলে ভালো থাকা যায় না, খালি শুধু ওষুধ শুধু খেয়ে টাকা খরচ হইব, টাকা খরচ হয়, কিন্তু কোনো কাজ হইব না। তো দর্শক বন্ধুরা, আপনারা যে যেখানে থাকেন না কেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি দেখেন, যাচাই বাছাই করেন, করে যদি আপনার কাছে ওনার মতো ভালো লাগে, তো আশা করি ইনশাল্লাহ চলে আসবেন। ইনশাল্লাহ নাকে হাড়পাকা বলিবার চিকিৎসা, সব ধরনের চিকিৎসা ইনশাল্লাহ ভালো। আমার এখানে আমি যে চিকিৎসাগুলি ভালো হয় সেগুলি দেই, যেগুলি ভালো হয় না এগুলি দেই না। মানে আসলে হলো চিকিৎসা যদি উপকার না করতে পারি কেন করবো? দেখেন একটা মজার ব্যাপার, যে ইন্ডিয়া থেকে আমেরিকাতে কেন আসছে, অনেকে ওই মানে এসে চিকিৎসা নিলে ভালো হয় সেই জন্য ওনাদেরকে তারপরে এসে চিকিৎসা নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।